মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা চালু হয়েছে রাজ্য জুড়ে। সোমবার মালতীপুর বিধানসভা কেন্দ্রের জালালপুর হজরতপুর হাই স্কুল ময়দানে শিবিরের আয়োজন করা হয়। তদারকি করেন মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বাকশি, চাঁচল 2 নম্বর ব্লক সভাপতি আব্দুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই সহ অন্যান্যরা। বিদ্যুতের নতুন কানেকশন এবং বকেয়া বিলের এককালীন মকুবের সুবিধে, লক্ষ্মী ভাণ্ডার সহ বিভিন্ন সুবিধে প্রদান করা হয়। এই সমাধান শিবিরের মাধ্যমে বিভিন্ন পরিষেবা নিতে শিবিরে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকার উন্নয়নের স্বার্থে প্রতিটি বুথে 10 লক্ষ টাকার কাজ করা হবে বলে জানানো হয়েছে। 3টি বুথ নিয়ে একটি করে শিবিরের আয়োজন করা হচ্ছে। 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত চলবে এই শিবির। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী এক অভিনব মানুষের জন্য এক কর্মসূচি গ্রহণ করেছেন, প্রকল্প গ্রহণ করেছেন। আমার পাড়া আমার সমাধান। প্রত্যেকটা বুথে বুথে 10 লক্ষ করে টাকা তাদের মানুষের উন্নয়নের জন্য দিচ্ছেন। অগণিত উন্নয়নের প্রকল্প, তার মধ্যে এটা আবার হঠাৎ করে ঘোষণা করেছেন যেটা বিশ্বের ইতিহাসে একটা নজির সৃষ্টি করবে। আজকে আমরা আমাদের জালালপুরে 3টা বুথ নিয়ে এক জায়গায় হচ্ছে একটা ক্যাম্প। আমাদের জালালপুর হজরতপুর হাই স্কুল যেটা আছে, সে হাই স্কুল ভিতরে হচ্ছে, সেখানে আমরা এসেছিলাম। খুব সুন্দরভাবে চলছে এবং প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা ব্যানার্জিকে মান্যতা দিয়ে সর্বস্তরের মানুষ সরকারি অফিসারের সামনে তাদের মতামত ব্যক্ত করছেন এবং তাদের মতামতের ভিত্তিতেই দিদির পাঠানো সে 10 লক্ষ টাকার কাজ অনতিবিলম্বে শুরু হবে। আমরা খুব গর্বিত যে এরকম একটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বুকে পেয়েছি। এই মুখ্যমন্ত্রীর আমরা সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। দীর্ঘদিন সুস্বাস্থ্যভাবে আমাদের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে বেঁচে থাকুন, যাতে করে আমরা এইভাবে এলাকার মানুষ কাজ পেতে থাকি।